হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে 5:30 বাজে আর দেখো আমরা ঘুম থেকে উঠে গেছি। আর আমার রুমটা এত অন্ধকার কারণ লাইটও নেই, প্লাস ইনভার্টারটাও অফ করে রাখা আছে কারণ রাত্রবেলা খুব ঝড় তুফান দিয়েছে আর এখনও দিচ্ছে। এই যে দেখো বাইরে অন্ধকার, আর আমাদের বাড়ির যে আম গাছ আছে, আম গাছের ডালটাও ভেঙে আছে আর সাথে সাথে সুপারি গাছটাও ভেঙে পড়ে আছে। রাত্রবেলা ঝড় তুফান দিয়েছে তার জন্য। আর উঠোনের কি অবস্থা দেখো, আজ উঠানটাও ঝাড় দিতে হবে কারণ কানাইয়া আসবে না, তো বৃষ্টি দিচ্ছে। আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে উঠানটা ঝাড় দিয়েছি। আর দেখো সুপারি গাছটা পড়ে আছে, ওটা পরে পরিষ্কার করা হবে। তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি, তো এখন যাব রান্নাঘরে, রান্না বসাতে হবে। আর আজ দিদিভাই আসবে। এতদিন তো দিদিভাই বাবার বাড়িতে ছিল, তো আজ দিদিভাইকে দিদিভাইয়ের ভাই নিয়ে আসবে, তো অল্প রান্না বান্না করতে হবে। তো আমি মাছগুলো সব রান্না করব যা যা আছে, আর আমার ননদ রান্না করবে মাংসটা। ও নাকি মাংস খুব ভালো রান্না করতে পারে। তো আমরা ননদ বৌদি মিলে রান্না ঘরে গল্প করছি আর রান্নার করছি আর কি, এই আর কি। তো আমি মাছের জন্য সব মশলা টশলা দিয়ে মাছগুলো এখন রান্না করে নিয়েছি। আর ওইদিকে আমার প্রায় রান্নাটা হয়েও শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু ওর মাংস বাছা, মাংস সব পেঁয়াজ রসুন কাটা শেষ হচ্ছিল না, তারপর শেষ হয়েছে। আর এখন রান্নাটা বসিয়ে দিবে। তো আজ ওর বিয়াই আসবে, মাংসটা ভালো করেই রান্না করবে। তারপর দেখো ওরা চলে এসেছে। তো আসার পর সময় মিষ্টি সিঙ্গারা এগুলো নিয়ে এসেছিলো, তো আমি সবাইকে দিয়ে এখন আমি চলে এসেছি সিঙ্গারা একটা নিয়ে রান্না করব আর খাবো, এই আর কি। তো এই দিকে দেখো বাইরে সবাইকে চা সিঙ্গারা মিষ্টি দিয়ে আমি বসে বসে অল্প গল্প করছিলাম, আর সবাই বসে বসে সবাইও গল্প করছিলেন। আর এই দিকে দেখো ননদ আর আমি মিলে তো রান্না করছিলাম, তো একটা গল্প করছিলাম ননদের সাথে। আমাদের আর কি একটা দেওর ছিল, তো আমাদের বাড়িতে কিছুদিন ছিল, তখন বলতো যে আমাকে বৌদিভাই আর দিদিভাইকে বলতো বৌদিমণি। তো আমরা যখন রান্না করতে আসতাম তখন বলতো যে আমার জন্য যে মাছটা ঝুলের মধ্যে দিবে ওই মাছটা একটু ভালো করে ভেজে নেবে, খুব ভালো করে ভাজা হবে। তো সব দিনই এক কথা শুনতে শুনতে আমার যেমন আর ভালো লাগতো না। একদিন এমনভাবে ভেজে রেখেছি, মাছটা ঝুলে দেওয়ার পরে যেমন কুরকুর করছিল, মাছের আর কোনো স্বাদ নেই, ওইটা যেমন পাঁপড় হয়ে গেছে। তো আমি বলেছি ওই দিন তোমার মাছটা ভাজা হয়েছে, ঠিক হয়েছে? তো বলছে না, খুব টেস্টি হয়েছে, ভালো হয়েছে। আর ওইদিকে দিদিভাইকে গিয়ে বলেছে আজ বৌদিভাই এত ভাজা দিয়েছে, মাছের আর কোনো স্বাদটাই আর নেই, স্বাদটাই চলে গেছে। কিন্তু ওইদিকে আমাকে বলে গিয়েছে যে খুব ভালো হয়েছে। আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। তো আজ আমাদের ঘরে রান্না হয়েছে ডাল, শাক, পুদিনা চাটনি, পটল তরকারি, মাছের মাথার একটা ঘন্ট, আর মাছ তরকারি, ওইদিকে মাংস, আর হচ্ছে টমেটো চাটনি। তো এই হলো আমাদের রান্না। তো আমাদের রান্নাটাও শেষ হয়ে গেছে। আর ওই যে দেওয়ারের কথা বলছিলাম, তো এই কথাই আর কি, আমি আমার ননদের সাথে গল্প করছিলাম, তো আমরা দুইজন মিলে হাসাহাসি করছি। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট অন্য কোনো আরও ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।